একটা মিনিট সময় যারা জয়েন করেছেন একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং পরিচিত যারা আছে একটু মেনশন করেন। সবাই একটু জয়েন করুক, আমরা একটা মিনিট সময় অপেক্ষা করি, এরপরে ক্লাস শুরু করি। আজকে বেসিক প্লাস শর্টকাট দুইতে পড়ব। এই অধ্যায়ে চমৎকার চমৎকার শর্টকাট আছে, আবার বেসিকও আছে। তো কিছু অঙ্ক আছে আসলে বেসিক দিয়ে আপনি প্রিলি পরীক্ষা দিয়ে পার করতে পারবেন না, আপনাকে শর্টকাট জানতে হবে। অনেক বড় অঙ্ক, তো সেগুলো ফেস করব, করার পরে বুঝবেন যে শর্টকাটটা কীভাবে করতে হয়। তো একটু একটা মিনিট সবাই জয়েন করুক, শেয়ার করেন, পরিচিত যারা আছে মেনশন করেন। দেখে একজন কোয়েশ্চেন করছেন, কি কোয়েশ্চেন উত্তর দেই। স্যার পেড কোর্সের ক্লাস আউটলাইনটা দিলে ভালো হতো, সিক্রেট গ্রুপে দেন প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, একটু এই কথাটা একটু ইনবক্সে দিয়ে দেন, তাহলে ক্লাসের পরে চোখে থাকবে। কারণ এখন হইলে দেখা গেছে মনে থাকবে না। ইনবক্সে নক দেন, তাহলে গ্রুপে পোস্ট করে দিব, ইনবক্সে দিলে মেসেজটা থাকবে আর কি। এই যে এখন বলছেন দেখা গেছে ক্লাসের পরে হয়তো ভুলে যেতে পারি, নাও দিতে পারি। কোর্স আউটলাইনে 95টা ক্লাস আছে আর কি, শুধু ম্যাথের। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো সবাই জয়েন করুক, জয়েন করতে করতে আমরা একটু সহজ টপিক পড়ি, ঠিক আছে? এরপরে আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব। ফার্স্টে হচ্ছে লাভ ক্ষতি জিনিসটা কি, আমরা কিভাবে করব, একবারে ফান্ডামেন্টাল যে জিনিসটা, ঠিক আছে? একবারে ফান্ডামেন্টাল যে জিনিসটা, কোনো কিছু লাভ ক্ষতি আমাদের কীভাবে বের করতে হয়। মনে রাখবেন যে লাভ ক্ষতি এখানে বলতে সবসময় প্রায় সময় শতকরা লাভ ক্ষতি বের করতে বলা হয়, মানে পার্সেন্টেজে 100 টাকার মধ্যে আপনার কত লাভ কত ক্ষতি হইতো। তো এই শতকরা লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর ভিত্তি করে করা লাগে, এটা মনে রাখবেন। পরীক্ষার প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকুক বা না থাকুক এটা ফ্যাক্ট না। আর লাভ কি ক্ষতি কি এই ধরনের বেসিক আলোচনা না করে, এটা আপনারা সবাই জানেন, ছোটো বাচ্চারাও জানে। তো এখানে যদি কোয়েশ্চেন আমরা দেখি, মেনশন করেন 75 টাকায় কিনছি 15টা বল পেন, 90 টাকায় বিক্রি করছি, তাহলে শতকরা লাভ ক্ষতি কত? তাহলে খেয়াল করেন আমাদের এই লাভ ক্ষতি অধ্যায়ের প্রশ্নে সবসময় আপনারা 4টা জিনিস খেয়াল করবেন। প্রথমত হচ্ছে কত টাকায় কিনছেন, দ্বিতীয়ত কত টাকায় বিক্রয় করছেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। হয়তো বা 2টা দেওয়া থাকতে পারে, অথবা যে কোনো একটা বের করতে বলবে। 2টা দেওয়া থাকলে অন্য কিছু চাইবে, যেমন এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে, তাই শতকরা লাভ করতে চাইছে। কিন্তু যদি 2টার যে কোনো একটা দেওয়া না থাকে, বিক্রয় মূল্য দেওয়া না থাকলে বিক্রয় মূল্য বের করতে বলা হয়, ক্রয় মূল্য দেওয়া না থাকলে ক্রয় মূল্য বের করতে বলা হয়। আর সেকেন্ড হচ্ছে কোয়ান্টিটি, আপনি কতটা কিনতেছেন কতটা বিক্রি করতেছেন। যদি প্রশ্নে কোয়ান্টিটিটা সেম থাকে তাহলে কোয়ান্টিটি কোনো ইম্প্যাক্টে ফেলবে না, আপনি কোয়ান্টিটিটা সম্পূর্ণ বাদ রেখে আপনি অঙ্ক করতে পারবেন। ধরেন আপনার এই যে এই অঙ্কটার মধ্যে দেখেন, আপনি 75 টাকায় 15টা বল পেন কিনছেন, বিক্রি করতেছেন 15টা বল পেনই। সো এই 15 বল পেনের এই অঙ্কে কোনো ইম্প্যাক্ট নাই, সো এটা একেবারে কেটে দিতে পারেন, আমাদের এটার কোনো দরকারই নেই। তাহলে আমাদের হচ্ছে মূলত ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা দেখতে হবে। তো এখানে আমাদের 90 টাকায় বিক্রি করতেছেন আর 75 টাকায় কি আপনি কিনছেন, তাহলে শতকরা লাভ বা ক্ষতি আমরা জানি ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে এখানে লাভ কত হয়েছে, 90 থেকে 75 বিয়োগ করব, তাহলে কত, 90 থেকে 75 বিয়োগ দিলে কত, 15। তাহলে আপনার এই 15 টাকা হচ্ছে লাভ হয়েছে। এখন আপনাকে বের করতে হবে পার্সেন্টেজে। এই পার্সেন্ট সবসময় আপনার ক্রয় মূল্যের ভিত্তিতে হয়, তাহলে এই যে যতটুকু লাভ হয় এটারে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবেন। আর যেহেতু শতকরা 100% সব অঙ্কে গুণ হবে, যে কোনো অঙ্ক পার্সেন্ট বের করতে গেলে 100% দিয়ে গুণ হবে। এখন এটুকু ক্যালকুলেশন করলে আমাদের প্রপার অ্যান্সার চলে আসবে। 75-এর সাথে 15 কাটাকাটি হচ্ছে 5, 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে 20। সো আমাদের রেজাল্ট হচ্ছে 20%। আমি একটু কঠিন অঙ্কের দিকে চলে যাব। প্রথমে হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিসটা বলে নিলাম, এটাকে আপনারা বুঝছেন কিনা একটু বুঝলে লেখেন যে জি স্যার। উপস্থিতি খুবই কম, আসলে আমি আমার ব্যক্তিগত জীবনে একটু ব্যস্ত, দ্যাটস ওয়াই যে ক্লাসের পোস্টগুলো প্রপারলি করতে পারি না।
আবার এই যে ক্লাস হবে একদিন আগে থেকে জানাবো বা একাধিকবার পোস্ট করব, পেজে পোস্ট করলে গ্রুপে মন থাকে না, গ্রুপে মন করলে পেজে মন থাকে না, এই জন্য অনেকে জানতেই পারে না যে ক্লাস হবে। তো এই যারা জয়েন করছেন একটু মেনশন বা শেয়ার করে দেন, তাহলে অন্যরা জানুক। আর আমি সাধারণত যে একটা সময় এগুলো মাথায় কাজ করতো, এখন লাইভে কতজন থাকে না থাকে এটা আমার এত ফ্যাক্ট না, কারণ আমি আল্লাহর রহমতে এটা বুঝে গেছি যে লাইভের অডিয়েন্স আসলে সব কিছু না। লাইভে আমার উপস্থিতি বরাবরই কম, কিন্তু আল্লাহর রহমতে আমার ইনকামও ভালো। ঠিক আছে, সেটা বই দিয়ে বলেন বা কোর্স দিয়ে বলেন। ঠিক আছে, আমার কাছে স্টুডেন্ট ভর্তি হচ্ছে, লাইভে না থাকুক ভর্তি হচ্ছে, সেটা কীভাবে? রেফারেন্সের মাধ্যমে ভর্তি হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি লাইভে উপস্থিতি এতটা বদার করি না, এরপরও শেয়ার মেনশনের কথা তো বলতে হয়। এটা কি বুঝছেন কিনা বলেন? এই যে দেখেন একজন কমেন্ট করছেন সুখপ্রেতা মাহমুদ, আর বাকিরা কমেন্টে করেন নাই, বুঝছেন কিনা? সো জানি না বুঝছেন কিনা, আমি পরের দিকে চলে যাই। এগুলো সহজ সহজ অঙ্ক, বুঝছেন, এগুলো সবাই পারে, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা আসে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে এই সহজ জিনিসগুলোই আসে। আর নবম দশমে একটু হালকা কঠিন অঙ্ক আসে। তবে লাভ ক্ষতি থেকে যদি 100টা প্রশ্ন আসে, 90টাই ইজি প্যাটার্নের কোশ্চেন আসে, 10টা কোশ্চেন আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় একটু হালকা কঠিন আসে, সেখানে আবার অন্য চ্যাপ্টার থেকে সহজ আসে। সো খুব ডিপে আপনাদের এত টেনশনের কিছু নেই। ধরেন এই যে এগুলো সহজ কোশ্চেন, দেখেন একজন বিক্রেতার প্রতি 100 কমলা, মানে 100 কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রি করছে, তাহলে শতকরা কত লাভ ক্ষতি? তাহলে আমাদের দেখেন 1200 কিনে 1800 বিক্রি করা মানে এখানে 600 টাকা লাভ। তাহলে আমরা জানি লাভ হোক বা ক্ষতি হোক, এই অ্যামাউন্টটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়। তাহলে ক্রয় মূল্য কত? 1200 টাকা। আর শতকরা যেহেতু বের করবো, আমাদের 100% দিয়ে গুণ করা লাগে। তাহলে এখানে সুন্দর সুন্দর 2টা শূন্য কাটা, 6 দিয়ে 12কে কাটলে 2, 2 দিয়ে 100কে কাটলে হচ্ছে 50%, এজ এ রেজাল্ট 50%। এগুলো সহজ অঙ্ক, স্টার্টিংয়ে সহজ করালাম, এবার একটু কঠিনের দিকে যাই। এগুলো আপনারা পারবেন, এগুলো পড়ার জন্য আপনারা ক্লাসে আসেন নাই। আমি একটু ধাপ পার হয়ে কঠিনের দিকে যাই। এগুলো শর্টকাটে আপনারা সবাই জানেন, ঠিক আছে, কিন্তু শর্টকাট জানলে এই অঙ্কগুলোর আসলে বেসিক কি, একটু বেসিক জানতে হবে। কারণ এই ধরনের অঙ্ক আপনাদের 11 থেকে 20তম গ্রেডের রিটেন পরীক্ষায় এই ম্যাথগুলো আসে। এটা যদি একটা প্রিলিমিনারি কোশ্চেন, 37 BCS-এর কোশ্চেন, অসংখ্য চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এবং 2023 সালেও 6টা চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, হুবহু সেম। আমার তো এখন মোটামুটি সব মুখস্থ, যেহেতু বইয়ের এডিশনের কাজ হয়ে গেছে আমার 2023 সালের জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের এই আপ টু মে যত চাকরি পরীক্ষাগুলো হয়েছে সব কোশ্চেনই আমার দেখা হয়ে গেছে। কোন ম্যাথগুলো 7 বার 8 বার, কোন অঙ্ক 14-15 বারও আসছে, মানে 14-15টা চাকরি পরীক্ষা আসছে একই অঙ্ক ডাটাবিহীনভাবে, এটাও অনেকগুলো পরীক্ষা আসছে। তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত প্রিলির জন্য সবাই শর্টকাটে করতে পারেন। তো আমি প্রিলি বেসড শর্টকাটটা এখন দেখাচ্ছি না, আমি বেসিকটা দেখাই, কারণ 2টা বা 3টা একটু গ্রেড পিছনে, 13 গ্রেড না কত গ্রেড জানি, রিটেন পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। তো এই ধরনের অঙ্ক রিটেনে ডাব্বা মারে অনেকে, কারণ সবাই শর্টকাট দিয়ে করে ফেলে। ঠিক আছে, শর্টকাটটা কি? এই যে 10 বিয়োগ 8 ডিভাইডেড বাই 8 ইন্টু 100%, কী করলাম? ডিভাইডেড বাই 8 ইন্টু 100%, কারণ শতকরা লাভ ক্ষতি বের করতে বলছে। তাহলে এই যে আমাদের ক্রয় সংখ্যা থেকে বিক্রয় সংখ্যা বাদ ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100%। এই শর্টকাটের সবাই অঙ্ক করে ফেলতে পারে। কেমনে? 10 থেকে 8 গেলে এখানে হচ্ছে 2, 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, এই যে 25% আমাদের প্রফিট। সো এই শর্টকাট সব বইয়ে আছে, সব টিচারও পড়াই। সো আমি এই ম্যাথটা বেসিকের দিকেই পড়াচ্ছি। হ্যাঁ, শর্টকাট অবশ্যই শিখবেন, কিন্তু বেসিকটাও শিখতে হবে। যদি আপনারা পিছনের গ্রেডের চাকরি পরীক্ষা দেন, 9ম গ্রেডের চাকরি পরীক্ষা এটা রিটার্নে আসবে না। তা আমি এই অঙ্কের বেসিকটা একটু পড়াই দিই, যে একটা নিয়মেই আপনারা সবগুলো অঙ্ক করতে পারবেন। এই কনসেপ্টটা জানলে যে আপনারা কোন কনসেপ্ট ধরে আগাবেন এই অঙ্কগুলো করার সময়। দেখেন এখানে অঙ্কগুলোতে সাধারণত টাকার অ্যামাউন্টটা সেম থাকে। এই যে দেখেন 100 টাকা, 100 টাকা, এই শর্টকাটের অঙ্কগুলোতে টাকার অ্যামাউন্টটা সেম থাকে। দেখেন হেডিংটাই দিছি আমি এখানে, টাইপ কি, নির্দিষ্ট পরিমাণ টাকায় ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যার সাপেক্ষে, মানে আমাদের টাকার অ্যামাউন্টটা সেম নির্দিষ্ট।
আমার ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য সাধারণত সেম থাকে এই অঙ্কগুলোতে, ঠিক আছে। ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য সেম থাকে। তাহলে আমাদের পার্থক্য কি হয়? পার্থক্য হচ্ছে মূলত ক্রয় সংখ্যা আর হচ্ছে বিক্রয় সংখ্যা। তাহলে কিনছি 10টা আর বিক্রি করতেছে 8টা, সেম টাকায় আপনি কিনতেছেন 10টা কিন্তু বিক্রি করতেছেন 8টা। তাহলে এতে শতকরা কত লাভ ক্ষতি হবে? দেখেন আপনার একটা প্রোডাক্টে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? ক্লাস শিডিউলের রুটিন বা এটা ফ্রি ক্লাসের কোনো শিডিউল রুটিন নেই। পেড কোর্সের আছে 47তম যে কোর্স হবে প্রিলি কোর্সের শিডিউল হচ্ছে শনি সোম বুধবার রাত 10টায় হবে ক্লাস, ওইটা শিডিউল মেনটেন হয়। ফ্রি ক্লাস হচ্ছে যখন সুবিধা পাওয়া যায় তখন। এই সকল অঙ্ক আপনারা একটা পলিসিতে বের করবেন। কোয়ান্টিটি যাই থাকুক আপনারা একটা প্রোডাক্টের ক্রয় মূল্য বের করবেন, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য বের করবেন। এটা মনে রাখবেন, একটা দ্রব্যের ক্রয় মূল্য একটা দ্রব্যের বিক্রয় মূল্য, যে কোনো অঙ্ক কোয়ান্টিটি চেঞ্জ হোক আপনারা একটার ক্রয় মূল্য বের করবেন, একটার বিক্রয় মূল্য বের করবেন। যেমন রিটার্নে যেটা লিখবেন আপনারা, আমি ভাষাটা লিখবো না, শুধু মুখে মুখে বলে দেবো, কারণ সব বইয়ে আছে। দেখেন 10টির 100 টাকা কিনছে, তার মানে 10টির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটা দ্রব্যের ক্রয় মূল্য কত? 100/10 টাকা ইকুয়াল টু কত? 10 টাকা। আমার 10টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অর্থাৎ একটা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, এটা গেল। আর বিক্রয়ের বেলায় 8টা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত? 100/8 টাকা। তাহলে এটা একটা কাটাকাটি যায়, আমরা জানি এটাকে 4 দিয়ে কাটাকাটি যায়। 4 দিয়ে কাটলে 4 25 100, আর 4 দিয়ে এটা কাটলে 2, তার মানে আমাদের 25/2 টাকা। 25/2 মানে হচ্ছে 12.5। তার মানে আমাদের প্রতিটা ডিমের ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 12.5 টাকা। সো ক্রয় মূল্য থেকে যেহেতু বিক্রয় মূল্য বেশি, সুতরাং আমাদের প্রোডাক্টটাতে লাভ হবে। দেখেন প্রশ্নে কিন্তু লাভ হবে নাকি ক্ষতি হবে মেনশনও করে দিতে পারে, অথবা আনমেনশনড অবস্থায় থাকতে পারে যে লাভ বা ক্ষতি, লাভ কিংবা ক্ষতি হবে এরকম আর কি। তাহলে লাভ হইতেছে কত? আমাদের প্রতি ডিমে 12.5 থেকে 10 টাকা মাইনাস করলে প্রতি ডিমে 2.5 টাকা আমাদের লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে লাভের হার কত? আমরা জানি লাভের হার সবসময় বের করতে হয় কি, উপরে হচ্ছে লাভের পরিমাণ, নিচে হচ্ছে ক্রয় মূল্যের পরিমাণ, কারণ আমাদের কিনছি 10 টাকায়, আর ইনটু হচ্ছে 100%, কারণ আমাদের প্রফিট মার্জিন লাভ ক্ষতিতে বের করতে গেলে সবসময় 100% দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 10 দিয়ে এই শূন্য কাটা, ঠিক আছে। তখন এই 10 দিয়ে 2.5কে গুণ দিলে 25 হয়ে যায়, আর পার্সেন্ট তো পার্সেন্ট, এই যে এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে রিটেন পদ্ধতি। তাহলে আপনারা এই ধরনের অঙ্ক অনেক আছে, যে দেখেন এই অঙ্কগুলো টাকায় 6টা বিক্রি করে টাকায় 5টা, তাহলে আপনি 6টার ক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা, একটার ক্রয় মূল্য বের করবেন। 5টার বিক্রয় মূল্য দেওয়া আছে, একটার বিক্রয় মূল্য বের করবেন। তখন এটা কম্পেয়ার করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ওই অ্যামাউন্টটা বের করবেন। তখন ওইটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ দিলে অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। তো যদি বুঝে থাকেন আপনারা একটু কষ্ট করে ডান কমেন্ট করেন, একটু কষ্ট করে ডান কমেন্ট করেন। এটাতে যদি কমেন্ট না করেন তাহলে আমি ক্লাস ক্লোজ করে দেব। কারণ আপনারা ক্লাসে, ঠিক আছে, শেয়ার মেনশন না করেন, শেয়ার করলে আপনার আইডিতে টাইমলাইনে অনেকে দেখে ফেলতেছে, কমেন্ট করতে তো সমস্যা নেই। এটা যদি কমেন্ট না করেন, আমার একটা যদি দেখি যে 1-2জন কমেন্ট করছে, তাহলে ক্লাস ক্লোজ এখানেই। আপনারা মাইন্ড করেন আর যাই করেন, আমার কিছু করার নেই। উপস্থিতি নিয়ে সমস্যা নাই, উপস্থিতি কম ওইটা প্রবলেম না, কিন্তু কমেন্ট করতে হবে ক্লাসে থাকলে। এই যে মাত্র 5 জন কমেন্ট করছে, এই এত বড় একটা কথা বললাম, মিনিমাম তো 20 জন করার কথা ছিল, করে নাই, মাত্র 5 জন 6 জন কমেন্ট করছে। আচ্ছা, এটা তো বুঝছেন, ডান। তাহলে এই নিয়মটা এভাবে বেসিকে করবেন, আর আমি তো শর্টকাটও দেখাই দিছি। আমরা পরে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিওটা হচ্ছে মূলত আমার নতুন এডিশন ম্যাথ ককটেল প্রিলির, যেটা ঈদের পরে আপনাদের হাতে পৌঁছাবে, সেটা সম্পর্কে একটু বলা। তো প্রথমত বলে নিই যে আমি আমার বই সেরা এটা বলবো না, বাজারের সব বই ভালো, কিন্তু সকল বই সবার জন্য ভালো না। এই একটা কথা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি পারফেক্ট বই সিলেকশন করতে পারবেন। এখন আমার বইটা কাদের জন্য উপযোগী?
প্রথমত এটা বলি, মার্কেটে এপ্রিলের যে বইগুলো আছে আপনি একটু খেয়াল করে দেখবেন সবগুলো একই ধাঁচের। সেক্ষেত্রে আমারটা প্রেজেন্টেশনে সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রা নিয়ে এসেছি যখন এটা প্রথম এডিশনে বের হয়েছিল। তো তার ধারাবাহিকতা এখন এটা থার্ড এডিশন বের হবে। আপনারা 23 তারিখ থেকে সকল জায়গায় অ্যাভেলেবল বইটা পাবেন এই মাসের। তো আমারটার ভিন্নতা কি, এই বইটা একেবারে যারা গণিত কিচ্ছু পারেন না, ফ্র্যাঙ্কলি স্পিকিং বইটা তাদের জন্য না। কারণ যারা একেবারে কিচ্ছু পারেন না তারা কখনোই বই পড়ে ম্যাথ শিখতে পারবেন না, এটা আমি বিলিভ করি। আপনার সেক্ষেত্রে যত ভালো বই হোক না কেন আপনার কারো না কারো কাছে কোর্স করতে হবে। এগুলো সহজ অঙ্ক, বিসিএসের কোশ্চেন, এগুলো সহজ অঙ্ক। এই ইজিগুলো না পড়াই আমি একটু কঠিনের দিকে যাই। ধরেন এই ধরনের অঙ্ক দেখেন, এই অঙ্কগুলো রিটেনে আসে। এখন এইগুলো যদি এমসিকিউতে আসে তাহলে আপনাদের করতে কিন্তু খবর হয়ে যাবে। কারণ মূল নিয়মে এই অঙ্কগুলো করা আমি মনে করি যে পরীক্ষায় অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই অঙ্কগুলো মূল নিয়মে করতে গেলে অনেক টাইম লাগবে। তো আমি ফার্স্টে বেসিক নিয়মে করি, পরে হচ্ছে এদের একটা সার্বজনীন শর্টকাট দিয়ে দেবো। এক শর্টকাটে এই অধ্যায়ের 50%-এর উপর অঙ্ক হয়ে যাবে একটা শর্টকাটে। এটা তাবিজের মতো কাজ করে। তাহলে ফার্স্টে বেসিক নিয়মটা দেখেন, যেহেতু আজকে আমি ঘোষণাতে বলছিলাম অঙ্কগুলো বেসিক নিয়মও করব, শর্টকাটেও করব। এখানে 5 টাকায় 8টা দ্রব্য কিনছেন, এতে আপনার ক্ষতি হইতেছে 25%, মানে লসে বিক্রয় করছেন। ওই 5 টাকায় 8টা দ্রব্য কিনে না, বিক্রয় করা, বিক্রয়। তাহলে 5 টাকায় 8টা বিক্রি করাতে আমার ক্ষতি হচ্ছে 25%। তাহলে প্রতি ডজন মানে 12, এক ডজন তো 12টার ক্রয় মূল্য কত এটা বের করতে বলছে। তাহলে আপনার এই 8টা দ্রব্য তো আপনি বিক্রি করতেছেন, 8টা দ্রব্যের ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, এই 8 কয়টা চাইছে? প্রতি ডজন ডিমের 12টা দ্রব্যের বিক্রয় মূল্য চাইছে, এই ক্রয় মূল্য চাইছে। তাহলে 12টার বিক্রয় মূল্য বের করতে হবে, কারণ আমাদের যতটার ক্রয় মূল্য বের করতে বলে ওই কোয়ান্টিটির বিক্রয় মূল্যটা জানা থাকতে হয়, তখন আমরা কম্পেয়ার করে অ্যামাউন্টটা বের করে ফেলতে পারি। কিন্তু এখানে দেখেন আমাদের 8টার বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 5 টাকা। তাহলে এখানে কিন্তু তাহলে 12টার বিক্রয় মূল্য কত আপনি বের করেন। দেখেন 8টার বিক্রয় মূল্য এভাবে লিখবেন, 8টির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য হচ্ছে 5/8 টাকা। 12টার বিক্রয় মূল্য 5/8 × 12, কাটাকাটি করলে কত হবে? 4 দিয়ে কাটলে এটা 3, এটা হচ্ছে 2, তার মানে 15/2। তাহলে আমাদের 12টা প্রোডাক্টের বিক্রয় মূল্য কত দাঁড়াইলো? আমি কি ভুল করছি? না ঠিক আছে, ফ্র্যাকশন আসছে এখানে আমার। আবার 8টার বিক্রয় মূল্য 5 টাকা, একটার 5/8, তাহলে 12টার বিক্রয় মূল্য হচ্ছে এত। তাহলে আমাদের 12টা প্রোডাক্টের বিক্রয় মূল্য বের হলো। এখন বিক্রয় মূল্য কত হচ্ছে? এই টাকা 12টার, কিন্তু তাহলে এই 12টার ক্রয় মূল্য কত এটা বের করতে হবে। তাহলে এটা এই রেফারেন্সে বের হয়ে যাবে। 25% ক্ষতি মানে আপনি 100 টাকায় কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে আপনি 75 টাকায় যদি বিক্রি হয় তাহলে আমাদের 25% ক্ষতি হয়। বিক্রি কত? 75 টাকা। তাহলে এটাকে রেফারেন্স ধরে আমাদের একটা ঐকিক বিল্ড আপ করতে হয়, এরকম যে বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেটা বের করতে বলে সেটাকে ডানে রাখা হয়। তো আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে আমরা ডানে রাখছি। দেখেন এটার উপর রেফারেন্সে কিন্তু আমি লাইনটা লিখছি। বিক্রয় মূল্য যদি 75 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100/75 টাকা। আর বিক্রয় মূল্য যদি 12টার এই যে 15/2 টাকা হয়, 15/2 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? এই যে 100/75-এর সাথে গুণ হবে 15/2। এবার হচ্ছে আপনি কাটাকাটি করেন, আপনার অ্যামাউন্ট চলে আসবে।
তাহলে আমরা একটু দেখি, এই 15 দিয়ে 75কে কাটলো হচ্ছে 5, 5 দিয়ে 100কে কাটলো হচ্ছে 20, আবার 2 দিয়ে 20কে কাটলো হচ্ছে 10। সুতরাং আপনার ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এরপর আমি শর্টকাট দেখাচ্ছি। আপনারা যদি বেসিকটা বুঝে থাকেন আপনারা বেসিক ডান কমেন্ট করেন, আপনারা বেসিক ডান কমেন্ট করেন যদি মূল নিয়মটা বুঝেন। 8টার বিক্রয় মূল্য 5 টাকা, 12টার বিক্রয় মূল্য বের করছে আমাদের, যেহেতু 12টার ক্রয় মূল্য চাইছে, এটা 12টার বিক্রয় মূল্যটা বের করে দিলাম। এবার হচ্ছে ক্ষতির প্রেক্ষাপটে বা লাভের প্রেক্ষাপটে 100 টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 75, 1 টাকা হলে আর ক্রয় মূল্যটা কত 15/2 বিক্রয় মূল্য। তাহলে আমাদের এই 15টার ক্রয় মূল্য 12টার ক্রয় মূল্য বের হয়ে যাবে। 100 এর 75 বুঝেন না ভাই, 25% ক্ষতি মানে 100 থেকে 25 বিয়োগ দেন। 100 টাকা কিনে 25 টাকা ক্ষতি হলে আপনার কতটা বিক্রি করতেছেন? 75 টাকা। এ হচ্ছে 75। 100 টাকা থেকে 25 টাকা বিয়োগ দিছি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা। ধরেন আপনাকে যদি একটা প্রোডাক্টে বলে এরকম যে বুঝেন নাই, ধরেন একটা প্রোডাক্টে বললো 12% লাভে, আপনি 12% কী করতেছেন? লাভে বিক্রি করতেছেন মনে করেন। তার মানে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট ক্রয় করেন 100 টাকা, আপনি বিক্রি করতেছেন 112 টাকা। 12% লাভ মানে 100 টাকা আপনার 12 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। সবসময় ক্রয় মূল্যটা 100 টাকা ধরতে হয়, অলওয়েজ ক্রয় মূল্য 100 টাকা ফিক্সড। এরপরে যত % লাভ করবেন, লাভ হলে অত যোগ হবে 100 লাগে, আর যদি মনে করেন ক্ষতি হয় তাহলে 100 থেকে তত বিয়োগ হবে। যেহেতু এখানে 25% ক্ষতি বলছে, তাহলে 100 থেকে 25টা মাইনাস হলে 75 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই জন্য বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এভাবে ওই কেকটা বিল্ড আপ করা হয়েছে। আর এটার শর্টকাটটা কি? এটা শর্টকাটটা আমি এখানে উপরে পড়াই যে শর্টকাটটা, একটাই শর্টকাট ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ করে দিলে আপনার সবগুলো অঙ্ক মিলে যাবে। শর্টকাটটা হচ্ছে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100/100 প্লাস মাইনাস লাভ ক্ষতি, 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এই যে এই জায়গাটা একটু বড় করে দিতেছি, এর কারণ হচ্ছে এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। আপনার যদি লাভ হয় তাহলে শুধু লাভ লিখবেন, লাভ মানে প্লাস, আর যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে মাইনাস দেবেন। এই জন্য এটা প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এই সূত্রটা হচ্ছে এই অধ্যায়ের ম্যাজিক্যাল ফর্মুলা। এই সূত্রটা পারলে সবগুলো অঙ্কই, সবগুলো না প্রায় 60 to 70% ম্যাথ আপনি কিচ্ছু না বুঝলে এই সূত্রটা অঙ্ক করে ফেলতে পারবেন। ইজি অঙ্ক থেকে শুরু করে কঠিন অঙ্ক এই এক সূত্র হবে। যেটা প্রশ্ন থাকবে না ওটা বাদ দিয়ে দিবেন, যেটা থাকবে ওইটাই মান বসাবেন। যেমন এই প্রশ্নের বেলায় চিন্তা করেন আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য জানি না, তার মানে এটা এক্স। বিক্রয় মূল্য কত? দেখেন বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে এখানে 5 বসাবেন ইকুয়াল টু ক্রয় সংখ্যা, কিনতেছেন কয়টা? 8টা, সরি কিনতেছেন 12টা, তাহলে ক্রয় সংখ্যা হচ্ছে 12, বিক্রয় সংখ্যা হচ্ছে 8, কারণ আমি বিক্রি করতেছি 8টা। কত টাকায় বিক্রি করতেছেন, কি করতেছেন, এটা ফ্যাক্ট না, খালি প্রশ্ন থেকে ডাটাগুলো বসাবেন। আপনার ক্রয় মূল্য চাইছে জানি না এক্স, বিক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকায় বিক্রি করতেছেন, কয়টা বিক্রি করতেছেন? 8টা, তাহলে বিক্রয় সংখ্যা 8, কিনতেছেন কয়টা? 12টা, ইন্টু 100 ভাগ আমাদের 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। দেখেন এখানে 25% ক্ষতি হচ্ছে, তার মানে 100 থেকে এটা বিয়োগ হবে 25, ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস, তাহলে 100 থেকে 25 বিয়োগ হলে কত? 75, নিচে বসে যাবে 75। এরপর আপনি কাটাকাটি করবেন, দেখবেন আপনার উত্তর হয়ে গেছে। কাটাকাটি কীভাবে? ধরেন আমি কাটাকাটিটা অন্য কালার দিয়ে করাই দিই, সাদা কালার দিয়ে করি। এই যে 25 আর হচ্ছে এই 100-100-র মধ্যে এখানে 25 যে কাটাকাটি আছে 100 আর 75, 4 25 100, 3 25 কত? 75। এরপরে এই 4-এর সাথে 8 কাটা যাবে, কত? 2 দিয়ে 12কে কাটা যাবে 6, তখন 3-এর সাথে 6 কাটলে 2,
তার মানে ডান দিকে 2, তাহলে আপনার রেজাল্টটা কী হবে x/5 ইকুয়াল টু হচ্ছে 2। তার আর গুণ হয়ে গেলে x এর মানটা কত 10। দেখেন আমাদের ক্রয় মূল্য কিন্তু এই যে মূল নিয়ম আমাদের অ্যান্সারটা কত আসছিল 10 টাকা। আপনি শর্টকাট দিয়ে করছেন তো আপনার অ্যান্সার আসছে কত 10 টাকা। আপনারা সবাই ক্লিয়ার কিনা? এই একটা ফর্মুলা যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন যে শর্টকাটটা এই কেন দরকার। এই অঙ্কগুলো মূল নিয়ম করতে গেলে আমাদের অনেক সময় লাগে, কিন্তু শর্টকাট ফলো করলে খুব দ্রুত অঙ্ক করা যায়। যেটা দেওয়া থাকবে না এটা আপনি কি করে দিবেন হাইড করে দিবেন, বাকিগুলো অটোমেটিক্যালি মিলে যাবে। সিম্পল অঙ্ক থেকে শুরু করে কঠিন অঙ্ক সবগুলো এটাতে মিলে যাবে। ধরেন আমি আপনাদের একটা সিম্পল অঙ্ক করায় দেখাই এই রুলসে। ধরেন এই জিনিসগুলো খুব সহজ অঙ্ক হিসেবে ধরা হয়, মেন নিয়মে অঙ্কগুলো করলে খুব ইজিলি করা যায়, শর্টকাট দরকার পড়ে না। কিন্তু এরপরও আপনি যদি শর্টকাট দিয়ে করতে চান তবু করতে পারবেন। একটা জিনিস আপনি 60 টাকায় বিক্রি করতেছেন, 60 টাকায় বিক্রি করতেছেন, 20% লাভ হইতেছে, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে আপনি যদি সূত্র দিয়ে করতে চান, দেখেন আমরা সূত্রটা মাত্র লিখলাম কি ক্রয় মূল্য বাই কি বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100/100 প্লাস মাইনাস পিএল দিলাম, প্রফিট আর লস যে কোনো একটা। তাহলে এই প্রশ্নটার মধ্যে দেখেন একটা জিনিসে কিনতেছেন একটাই বিক্রি করতেছেন, তো ক্রয় সংখ্যার কোনো ইম্প্যাক্ট নাই, এটা কেটে দেন। আমাদের যদি ক্রয়ের কোয়ান্টিটি আর বিক্রির কোয়ান্টিটি আলাদা হয় তাহলে এখানে কোয়ান্টিটি বসাবো, যদি কোয়ান্টিটি সেম হয় তাহলে এটা বাদ যাবে। আবার এমন অনেক প্রশ্ন থাকে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা সেম থাকে, শুধু ক্রয় সংখ্যার বিক্রয় সংখ্যাটা আলাদা হয়, সমস্যা কি? আপনি এখানে বসাবেন আলাদা, তখন অটোমেটিক্যালি আপনার যে কোনো কিছু বের হবে। তখন দেখা গেছে ক্রয় সংখ্যা বা বিক্রয় সংখ্যা বের করতে বলা হয়। তো এই প্রশ্নের বেলায় আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, তা বের করতে বলছে এক্স লেখেন, লিখলাম। বিক্রয় মূল্য কত টাকা? 60 টাকা, তাহলে এখানে 60 লিখবেন ইকুয়াল টু, এটা তো কাটা, একটা জিনিস কিনছেন একটাই বিক্রি করছেন, 1/1 মানে বাদ, তাহলে 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এখানে লাভ হচ্ছে 20 টাকা, তাহলে 100-র সাথে 20 টাকা প্লাস হবে, তাহলে আমাদের হয়ে যাবে 120। এবার আপনি কাটাকাটি করেন, শূন্যর সাথে শূন্য কাটা, ঠিক আছে। এই 60 এখান থেকে কাইটা এখানে গুণ দিয়ে দিই, আর গুণ করে দিলাম, তাহলে কাটাকাটিটা আরও সহজ হয়। এই 60 এখানে আর গুণ হয়ে গেল। তাহলে এবার দেখেন 12-র সাথে এই 60 কাটাকাটি করলে 5, তাহলে 5 আর 10 গুণ দিলে কত? 50। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। দেখেন এখানে 50 টাকার রেজাল্ট আছে, খ উত্তর। ঠিক আছে, আপনাদের মনে হয় যে ক্লাসে আগ্রহ নাই, এরপরও যাদের আগ্রহ আছে, কারো ভালো লাগলে আমার পেড কোর্সে ভর্তি হয়ে নেবেন। 1200 টাকার প্রিলি কোর্স পাবেন। 5টা জিনিস, মূলত 3টা জিনিস, ম্যাথের লাইভ 95টা ক্লাস, ঠিক আছে। আমি একটু এখানে বলে দিই, বারোশো টাকার মধ্যে আপনি মূলত 3টা কোর্স পাবেন। প্রিলি, ম্যাথ, এটা পুরোটা লাইভ 95+ ক্লাস। মেন্টাল, এখানে 30-র মতো ক্লাস, এটা হচ্ছে রেকর্ড। প্রিলি সায়েন্স, এখানেও 37টা ক্লাস, এটা রেকর্ড। আর আজকের জন্য একটা অফার চলতেছে, সেটা হচ্ছে আজকে যদি কেউ ভর্তি হয় এই 1200 টাকায় সাথে ব্যাংকের প্রিলি রিটেন দুইটাই, প্রিলি প্লাস রিটেন দুইটাতেই 60টার উপরে প্লাস করে 120টার উপরে ক্লাস আছে। এই কোর্সটাও রেকর্ডেড কোর্স, এটার সাথে ফ্রি দেওয়া হবে। এটা শুধু আজকের জন্য, এটা অফার চলতেছিল 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আবার কালকে থেকে যারা ভর্তি হবেন তারা অ্যাজ ইউজুয়াল এটা পাবেন, কিন্তু আজকে ভর্তি হলে সাথে ব্যাংকের কোর্সগুলো ফ্রি পাবেন। তো যাদের প্রয়োজন আছে তারা, হ্যাঁ কোর্সে ভাই এই বেসিক না, আপনারা যে ফ্রি ক্লাসে যা দেখেন কোর্সে এভাবে পড়ানো হয় না।
কোর্সে একেবারে বেসিক থেকে ধরে ধরে একই টপিকের উপরে এই যে লাভ ক্ষতির উপরে কোর্সে ক্লাস আছে 4টা, ভেঙ্গে ভেঙ্গে ধরেন সেট একবারে ধীরে ধীরে লেখে, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি সবগুলোই, সূচক লগ ভেঙ্গে ভেঙ্গে পড়ানো হয়। 95-এর উপরে ক্লাস এমনিতেও না, একবারে বেসিক থেকে পড়ানো হয় টাইপ টু টাইপ ধরে। তবে আমি আমার বই ধরে পড়াই, এই জন্য আমার সময় একটু কম লাগে। সময় কম লাগে মানে একটু ক্লাস কম লাগে, এরপরও 95টা লাগে। যদি আমার বই না থাকতো, আমি শিট ধরে পড়াইতাম, তাহলে আমার এই কোর্সটাই করতে 150 ক্লাস লাগতো। বইটা থাকার কারণে বই ধরে পড়াই, এই জন্য আমার 95 ক্লাসে আমার পুরো কোর্সটা শেষ হয়ে যায়। এবং আমি সম্পূর্ণ প্রিলি ম্যাথ বইটাই আমি আমার কোর্সে পড়াই দিই, ফুল বইটাই। ঠিক আছে, নতুন বই ঈদের পরপরই চলে আসবে। যারা কোর্সের স্টুডেন্ট তারা নতুন বইটা কেনার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।